হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আরেকটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে গাইনোকোমাস্টিয়ার ব্যবহার। বন্ধুরা, এই রিলেটেড আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে ভিউয়ার্স। আমি সেটা প্রায় 1 বছর আগেকার ভিডিও। আমি সেই জন্য সেই ভিডিওটি নতুন করে আপলোড দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা, এবং আরো অনেক কিছু ডিটেলস ইনফরমেশন নিয়ে, এবং আমি আমার যে এতদিনের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, কোন কোন মেডিসিন দিয়ে এই সমস্যাটা আমি প্রায় ঠিক করেছি, সেই মেডিসিনগুলি আমি আপনাদের শেয়ার করবো বন্ধুরা। এটি কারণ কি, কোন কোন কারণে হয়ে থাকে, এর সাইন এন্ড সিম্পটমস লক্ষণগুলি কি কি, এবং এর এমন কিছু গুরুত্বপূর্ণ ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিনস এর কথা শেয়ার করবো বন্ধুরা, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের গাইনোকোমাস্টিয়ার সমস্যা পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে। সেই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, গাইনোকোমাস্টিয়া খুবই কমন একটি সমস্যা বর্তমানে হয়ে গেছে বন্ধুরা। ভারতের মধ্যে, আমাদের দেশের মধ্যে শতকরা প্রায় 15 থেকে 20 জন ছেলের বা যুবকদের এই সমস্যা দেখা যাচ্ছে বন্ধুরা। এর যে প্রধান কারণ, এটি যে এক প্রধান কারণে হয়ে থাকে, সব থেকে বেশি যে কারণটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বন্ধুরা হরমোনের ডিসব্যালেন্স। বন্ধুরা, হরমোনের ডিসব্যালেন্সের জন্য হরমোনের যে ভারসাম্যটা, দু ধরনের হরমোন, একটা হচ্ছে এস্ট্রোজেন হরমোন, একটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই দুটি হরমোনের যে ভারসাম্যটা বজায় না থাকার কারণে, সমস্ত গন্ডগোলের কারণে এই সমস্যাটা শুরু হচ্ছে, গাইনোকোমাস্টিয়ার সমস্যাটা দেখা যাচ্ছে, এবং এটি হচ্ছে এর প্রধান কারণ। পুরুষের মধ্যে যে টেস্টোস্টেরন হরমোনটা থাকে, সেই টেস্টোস্টেরন হরমোন যদি কারো কমে যায়, যে নর্মাল লেভেলটা থেকে তার থেকে যদি কমে যায় দিন দিন, সেক্ষেত্রে আপনাদের চান্স থাকে বন্ধুরা গাইনোকোমাস্টিয়া হওয়ার। তো ভিউয়ার্স, আমরা জেনে নেই গাইনোকোমাস্টিয়াটা আসলে কি জিনিস। তো ভিউয়ার্স, মহিলাদের ব্রেস্ট স্বাভাবিক একটু বড় হবে, সেটা হচ্ছে স্বাভাবিক বন্ধুরা, কিন্তু এই ব্রেস্ট বা বুকের যে স্তনটা, সেটা যদি পুরুষদের বৃদ্ধি পায়, দিন দিন সেটা বৃদ্ধি পায়, চাই সেটা একদিকের ব্রেস্ট হতে পারে, চাই সেটা দুদিকের ব্রেস্ট হতে পারে। কারো কারো ক্ষেত্রে শুধু নিপলস গুলো, যে ব্রেস্টের যে নিপলস গুলো আছে, সেই নিপলস গুলো বৃদ্ধি পেয়ে থাকে, ফুলে যায়, দিন দিন বড় হতে থাকে মেয়েদের মতো, মহিলাদের মতো, যাকে আমরা গাইনোকোমাস্টিয়া বলে থাকি। এই ধরনের সিমটমস তো মহিলাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেটা স্বাভাবিক বন্ধুরা, কিন্তু এই সিমটমস, ব্রেস্ট বড় হওয়া, নিপলস বড় হওয়া, এটা যদি পুরুষদের মধ্যে, যুবকদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, ছেলে বাচ্চাদের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন, তাকে আমরা গাইনোকোমাস্টিয়া বলে থাকি বন্ধুরা। এটি দু সাইডে হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দু সাইডে, কারো এক সাইডে হতে পারে, কম বেশি ছোট বড় হতে পারে, হালকা পেইন থাকতে পারে বন্ধুরা, হালকা ব্যথা থাকতে পারে বন্ধুরা। ফলে কি, এই ধরনের সমস্যা যদি কোনো যুবকের হয়, সেক্ষেত্রে সে খালি গায়ে বাইরে বেরোতে পারবে না, সমাজের সাথে মিশতে পারবে না, তার প্রচন্ড লজ্জাজনক ফিল হয় বন্ধুরা, খুবই ইরিটেবল একটি সমস্যা বন্ধুরা। সেই জন্য আমি আজকে ভাবলাম এমন কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস এর কথা আমি আপনাদের শেয়ার করব, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের এই সমস্যা পার্মানেন্ট ভাবে ধীরে 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 ঠিক হয়ে যাবে, কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই ভিউয়ার্স। তো ভিউয়ার্স, সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে, এর সাইন সিমটমস সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই, আমি বলে দিলাম। আমি স্ক্রিনের উপর তবুও পিক দিয়ে দিয়েছি, ছবি দিয়েছি, আপনারা সেখান থেকে ভালো করে দেখে নেবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে জার্মান কোম্পানির, ডক্টর র্যাকব্যাক কোম্পানির R19। এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা, অ্যাজ এ জেনারেল গাইনোকোমাস্টিয়ার জন্য। এটি যে কোনো ধরনের গাইনোকোমাস্টিয়ার জন্য খুবই ভালো কাজ করে থাকে। এর মধ্যে অনেক কিছু মেডিসিন মিক্স করা আছে, অনেক মেডিসিন দিয়ে এটি তৈরি করা হয়েছে। এটি ডক্টর র্যাকব্যাক কোম্পানির 22 ml একটি ফাইল, যার বর্তমান দাম প্রায় 280 টাকার মধ্যে পড়ে, 270 থেকে 290 এর মধ্যে পড়ে যাবে। 22 ml একটি ড্রপ ফরম্যাটে পাওয়া যাবে। এটি আপনাদের কেমন করে ব্যবহার করতে হবে, এটি হচ্ছে সামান্য কাপের মধ্যে, হাফ কাপের মধ্যে জল নিতে হবে বন্ধুরা। জল নিয়ে এই ওষুধটি 10 থেকে 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার ব্যবহার করতে হবে, সকাল, দুপুর এবং রাত্রেবেলা। ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, যে কোনো সময় আপনারা
ওষুধ ব্যবহার করতে পারেন বন্ধুরা। 2 নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টি অক্সিডেন্টালিস বন্ধুরা, থুজা অক্সিডেন্টালিস। এটি হচ্ছে 200 পাওয়ারে আপনাদের ব্যবহার করতে হবে। এসবিএল, ডব্লিউএসএ, ডক্টর র্যাকব্যাট, যে কোনো কোম্পানি আপনারা নিয়ে আসতে পারেন, যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে এই সমস্ত মেডিসিন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটি যে কোনো ধরনের ওভার গ্রোথের জন্য, চাই সেটা টিউমার হোক, চাই সেটা সিস্ট হোক, চাই সেটা আঁচিল হোক, চাই সেটা গাইনোকোমাস্টি হোক, সব ধরনের সমস্যার জন্য, সব ধরনের ওভার গ্রোথের জন্য এটি অ্যাজ এ জেনারেল হিসেবে ব্যবহার করা থাকে এবং আশাপূর্ণ রেজাল্ট দিয়ে থাকে। এবং এর সিমটম যদি মিলে যায় সেক্ষেত্রে তো 100% ভাবে কাজ করে থাকে এবং তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। থুজা অক্সিডেন্টালিস সিমটমস কি? থুজা রোগী শীত কাতর হয়, এর রোগী একটু প্রস্রাবের সাথে জ্বালা করার একটা প্রবণতা থাকে, এর রোগী হচ্ছে সাইকোটিক মায়োজেমের হয়, বিভিন্ন ধরনের আঁচিল শরীরের মধ্যে লক্ষ্য করা যায়, বিভিন্ন ধরনের ওভারকোট শরীরের মধ্যে লক্ষ্য করা যায়। এর রোগী ঘুমানোর সময় প্রচন্ড সাপের স্বপ্ন দেখে, যদি সাপের স্বপ্ন দেখে এবং উড়ে বেড়া বা পড়ে যাওয়ার স্বপ্ন হয়, পা সৃষ্টি যদি প্রচুর পরিমাণে আপনাদের পক্স হয়, যদি এই সমস্ত লক্ষণ বা ঘুমালে যদি স্বপ্নবহুল নিদ্রা হয়, পেঁয়াজ যদি খেতে পছন্দ করেন, এই সমস্ত কয়েকটা সিমটম যদি মিলে যায় সেক্ষেত্রে আপনাদের জন্য থুজা 100% ভাবে কাজ করে বন্ধুরা। এটি আপনাদের দুপুরা করে 200 পাওয়ারে সরাসরি জিভের মধ্যে দিয়ে সকালবেলা একবার করে খেতে হবে খালি পেটে বন্ধুরা। নেক্সট 3 নম্বর যে মেডিসিনটি, লাস্ট মেডিসিনটি যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম বন্ধুরা। কোনিয়াম ম্যাক, এটিও আপনাদের 200 সিএস পোটেন্সিতে ব্যবহার করতে হবে। এটিও বিশেষ করে ব্রেস্টের টিউমারের জন্য, ব্রেস্টের লাইপোমার জন্য, ব্রেস্টের ওভারগ্রোথের জন্য ভালো কাজ করে থাকে। এটি চাই সেটা বুকের মধ্যে যে কোনো জায়গায় টিউমার হোক, চাই সেটা গাইনোকোমাস্টি হোক, সেক্ষেত্রে আপনাদের এটি ভালো কাজ করে থাকে। কোনিয়ামের রোগী অনেক বেশ কিছু সিমটম আছে, ঘুমানোর সময় ঘাম প্রচুর পরিমাণ হয়, লবণ খাওয়ার একটু প্রবণতা লক্ষ্য করা যায়, সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশন পড়ে গেছে, চাপা পড়ে গেছে, সময় অনুযায়ী বিয়ে করে নিয়ে সেক্সুয়াল ইচ্ছা চাপা পড়ে গেছে, এমন কোনো রোগী হলে, এই সমস্ত ধরনের রোগী হলে তাদের ক্ষেত্রেও এটি ভালো কাজ করে থাকে বন্ধু। সমাজের সাথে মিশতে চায় না কোনিয়ামের রোগী, এই সমস্ত লক্ষণ যদি মিলে যায় তা আরো ভালো। না হলেও আপনারা অ্যাজ এ জেনারেল হিসাবে এটি ব্যবহার করতে পারেন, থুজাও ব্যবহার করতে পারেন, তার সাথে R19 আপনাদের ব্যবহার করতে হবে। এই কোনিয়াম ম্যাক 200 পোটেন্সিতে আপনাদের দুপুরা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে রাত্রেবেলা একবার করে আপনাদের ব্যবহার করতে হবে খালি পেটে। তো এই 3টি মেডিসিন ব্যবহার করতে হবে। R19 19 সামান্য জলে 10 থেকে 15 ফোঁটা নিয়ে দিলে 3 বার সকাল দুপুর রাত, টি অক্সিডেন্টালিস বা থুজা 200 পাওয়ারে দুপুরা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে সকালবেলা একবার, কোনিয়াম ম্যাক 200 পাওয়ারে দুপুরা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে রাত্রেবেলা একবার। এই ওষুধগুলি তিনটাই একসাথে আপনারা ব্যবহার করতে পারেন। এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে গ্যাপ মিনিমাম 15 থেকে 20 মিনিটের একটু অন্তর রাখবেন এবং ভাত খাওয়ার আধা ঘন্টা আগে এবং ভাত খাওয়ার আধা ঘন্টা পরে যে কোনো সময় আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন। এই ওষুধগুলো যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে ও বড় বড় ফার্মেসিতে খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবেন। যদি আপনারা অনলাইন কিনতে চান, বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট আছে, healthmark.com, 1mg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে এই মেডিসিনগুলি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। তো ভিউয়ার্স, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই এই সমস্ত মেডিসিন গুলোর। তবে এই ভিডিওতে যে মেডিসিন গুলির কথা আমি শেয়ার করলাম এগুলো হচ্ছে অ্যাজ এ জেনারেল ট্রিটমেন্ট বন্ধুরা, জেনারেল চিকিৎসা। আমি আমার রোগীকে প্রায় প্রেসক্রাইব করে থাকি, যখন আমার চেম্বারে রোগীর ভিড় থাকে, সময় থাকে না কেস টেকিং নেওয়ার, সমস্ত লক্ষণ স্পেশাল ভাবে নেওয়ার সময় থাকে না, তখন আমি এই মেডিসিন গুলো দিয়ে দিই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো রেজাল্ট পাই। যদি 100টা রোগীকে আমি পার্সেন্টেজ হিসেবে শেয়ার করি, যদি 100টা রোগীকে আমি দেই, মোটামুটি 40-45% রোগী ঠিক হয়ে যাবে না, 40 থেকে 45টা রোগী ঠিক হয়, বাকিগুলো ঠিক হওয়ার চান্স কম থাকে, ঠিক হয় না। সেক্ষেত্রে কি প্রয়োজন? সেক্ষেত্রে তার সমস্ত লক্ষণ নিয়ে কেস টেকিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করলে, যেটা আসল হোমিওপ্যাথি, সেই হিসেবে সমস্ত লক্ষণ নিয়ে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করলে সেই সমস্যাগুলো পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যায়। এবং এই ক্ষেত্রে 100% 100টা রোগীকে যদি দেওয়া হয় তো 100টা রোগী ঠিক হয়ে যায়, যদি ওষুধ সিলেকশন সঠিক থাকে। তবে অ্যাজ এ জেনারেল মেডিসিন হিসেবে আপনারা এগুলো ব্যবহার করে দেখতে পারেন, অথবা যদি ওষুধগুলো ব্যবহার করার পরও দেখছেন কমছে না, বাকি 30-40% মধ্যে আপনারা পড়লেন না বা ওষুধগুলো ব্যবহার করছেন, আপনাদের ক্ষেত্রে, কারণ একটা মেডিসিন সবার ক্ষেত্রে ইফেক্টিভ হয় না ভিউয়ার্স, এটা আপনাদের মাথায় রাখতে হবে।
একটা ওষুধ, একটা মেডিসিন, একটা কফ সিরাপ, একটা ক্রিম সবার ক্ষেত্রে ইফেক্টিভ হয় না। একটা মেডিসিন একটা রোগীকে দেওয়া হলো, সে ইমপ্রুভ পেলো, উপকার পেলো, সেই একই সমস্যার জন্য আপনি সেই ওষুধটি ব্যবহার করছেন, আপনার রেজাল্ট নাও পেতে পারেন বন্ধুরা। এটা হচ্ছে সিস্টেম। এর বিভিন্ন কারণ হয়, জীবনী শক্তি, ইমিউন সিস্টেম, রোগের ক্যাপাসিটি, রোগের ক্রনিসিটি, বিভিন্নর উপর নির্ভর করে এই সমস্যাগুলো কারো রেজাল্টস পাওয়া যায়, কারো রেজাল্টস পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? সেক্ষেত্রে সমস্ত লক্ষণগুলো আপনাদের স্পেশাল ভাবে ভালোভাবে নিতে হবে। আপনার পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ডিজায়ার, অ্যাভিশন, কি খেতে পছন্দ করেন, না খেতে পছন্দ করেন, স্টুল, পায়খানা, প্রস্রাবের গন্ডগোল, ঘাম কেমন হয়, মাইল্ড, রাগ কেমন, সমস্ত লক্ষণ নিয়ে কেস টেকিং করে যে সিঙ্গেল মেডিসিন, যে একটাই মেডিসিন প্রেসক্রাইব করা হবে, সেই মেডিসিনটাই যে যাবতীয় বাকি সমস্যাগুলো এটা পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে স্পেশাল ভাবে অনলাইন চিকিৎসা নিতে পারেন। যদি আপনারা অনলাইন স্পেশাল ভাবে আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আমি স্ক্রিনের উপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে এসএমএস করতে পারেন। তারপর আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ নিয়ে টেস্ট টেকিং করে ওষুধ ডোজ সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া হবে, যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। এবং ভিডিওতে যে ওষুধগুলো বললাম সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, ব্যবহার করুন, ভালো রেজাল্ট পাবেন, কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই। আমি আমার ক্লিনিকে প্রায় এই মেডিসিনগুলি ব্যবহার করে থাকি। আমি যদি চেম্বারে ভিডিওটি শুট করতাম, সেক্ষেত্রে আমি ওষুধগুলি আমি আপনাদের দেখাতাম, কিন্তু চেম্বারে অনেক গাড়ির আওয়াজ, রাস্তার মধ্যে চেম্বার, রাস্তার পাশে লোকজনের আওয়াজ, গাড়ির আওয়াজ, ফলে কি ভিডিও বানাতে সমস্যার সম্মুখীন হতে হয় বন্ধুরা। সেই জন্য আমি এখন থেকে প্রায় প্রথম আমি চেম্বারে বানাতাম ভিডিও, কিন্তু এখন আমি আমার বাড়িতে রুমের মধ্যেই বানাই। সেই জন্য মেডিসিন গুলি দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমি স্ক্রিনের উপর পিক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।